অভিষেক দাস বাংলাদেশের অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য। ভারতের বিপক্ষে সেই ফাইনালে ৩ উইকেট শিকার করে দেশকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে ভূমিকা রেখেছিলেন। আকবর আলী, শরীফুল ইসলাম কিংবা পারভেজ হোসেন ইমনদের মতো লাইমলাইট পাননি, তবে অভিষেকের ৩ উইকেট সেদিন বাংলাদেশের জয়ের ভিত্তি স্থাপন করেছিল। অভিষেক দাস হয়তো ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকার মতো কিছুই করেননি, তবু যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করেন টুকটাক, তাদের অনেকের মনে একবার হলো প্রশ্ন এসেছে, অভিষেক দাস কোথায় হারিয়ে গেলেন। এই পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্ব চ্যাম্পিয়ন দলের নামমাত্র সদস্য নয়, একজন গুরুত্বপূর্ণ পারফর্মারও ছিলেন। সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ভারতের উইকেটের যাত্রাটা তিনি শুরু করেছিলেন। ফাইনালে উইকেট নিয়েছিলেন ৩টি, যার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ভারতের স্কোরটা লম্বা হয়নি। অনূর্ধ্ব-19 ওয়ানডে দলে ১১ ম্যাচ খেলা অভিষেক ৪২ গড়ে রান করেছেন ১২৬, অন্যদিকে ২৮.৫ গড়ে উইকেট নিয়েছেন ১৫টি। গড়ের ব্যবধান +১৩, যেখানে এই গড়ের ব্যবধান কোনো মতে পজিটিভ থাকলেও সেটিকে ভালো বলা যায়, সেখানে অভিষেকের +১৩ গড় জানিয়ে দিচ্ছে অভিষেকের ইম্প্যাক্টটা ঠিক কতটা দারুণ ছিল। সেই অভিষেক দাস ফেব্রুয়ারিতে ২০২০ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলে এসে সুযোগ পেয়েছিলেন ডিপিএলে। করোনা আঘাত হানার আগে ওল্ড ডিওএইচএস এর হয়ে খেলে ফেলেছিলেন একটি ম্যাচ, পার্টেক্সের বিপক্ষে। ওই ম্যাচেই লিস্টে অভিষেক হয়েছিল অভিষেক দাসের। সেদিন ব্যাট হাতে ১৪ বলে ১৪ রান এবং বল হাতে ৩ উইকেটের জন্য ম্যাচ সেরা হয়ে যান অভিষেক। আউট করেছিলেন সে সময়কার ডিভেস্টেটিং ব্যাটসম্যান মেহেদী মারুফ, জাকের আলী ও সানজামুল ইসলাম। অর্থাৎ লিস্টে অভিষেকেই ম্যাচ সেরা হয়েছিলেন অভিষেক দাস। কিন্তু অবাক করা বিষয়, অভিষেকের ক্যারিয়ারে লিস্টে ম্যাচ কেবল ওই একটি, এমনকি অভিষেকের ক্যারিয়ারের একমাত্র স্বীকৃত ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচই ছিল সেটি। না, অভিষেক ক্রিকেট ছেড়ে যাননি, ইনজুরি তার জন্য কাল হয়ে উঠেছে। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল, আবারও ২২ গজে ফিরছেন এই সম্ভাবনাময় তরুণ। সব ঠিক থাকলে ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এনসিএল টি-20 দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন অভিষেক দাস। অভিষেক তার ফেরাটা রাঙাতে পারবেন কিনা সেটা সময়ই বলবে, তবে খুব করে চাওয়া থাকবে অভিষেকের কামব্যাকটা যেন স্মরণীয় হয়। যার শরীরে চ্যাম্পিয়ন মানসিকতা বইছে, তার ফিরে আসাটা যে বড্ড দরকার দেশের ক্রিকেটের জন্য। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।